একটি সেন্টেন্স বা একটি বাংলা বাক্যে দুটি ভার্ব থাকলে কিভাবে অনুবাদ করব। যেমন দেখো যে সে আমাকে দেখতে আসলো, তাহলে দেখতে একটা ভার্ব, আসলো একটা ভার্ব, অর্থাৎ দুটি ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে একটি বাংলা বাক্যে দুটি ক্রিয়াপদ থাকলে কিভাবে অনুবাদ করব সে বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি। যেমন আমরা দেখতে পারবো একটি বাংলা বাক্যে দুটি ভার্ব থাকে, তাহলে তেযুক্ত ভার্ব একটা থাকবে, এ বা একার যুক্ত একটা ভার্ব থাকবে, লযুক্ত একটি ভার্ব থাকবে। তাহলে আমরা এখন আলোচনা করতেছি তেযুক্ত ভার্বের অনুবাদ। যেমন টেন্স অনুসারে অনুবাদ হইবে, এক নম্বর ভার্বটি টেন্স অনুসারে অনুবাদ হইবে এবং দুই নম্বর ভার্বে তেযুক্ত থাকলে সেই ভার্বের আগে শুধু টু দিতে হইবে। তার তেযুক্ত ভার্বটি সর্বদা ভি টু হইবে, অর্থাৎ ভার্ব টু অনুসারে ধরবো আমরা। তাহলে ভি ওয়ানকে প্রশ্ন করে যা পাওয়া যাবে তাই হবে ভি ওয়ানের অবজেক্ট, অর্থাৎ ভার্ব ওয়ানের অবজেক্ট, এবং ভি টুকে প্রশ্ন করে যা পাওয়া যাবে তাই হবে ভি টু এর অবজেক্ট। যেমন দেখো সে আমাকে দেখতে আসলো, তাহলে আমরা প্রশ্ন করব যে কে আসলো, উত্তর সে। এখানে দেখো যে কাকে দেখতে আসলো, আমাকে। এখন যদি বলি যে কাকে আসলো, তাহলে আমাকে এটা হবে না, অর্থাৎ কাকে দেখতে আসলো অবজেক্ট টু। তাহলে হি কেম টু, যেহেতু 5 নম্বর টেন্স, ইলাম ইলেন, তাহলে 5 নম্বর টেন্স হবে। যেমন দেখো হি কেম টু সি মি, সে আমাকে দেখতে আসলো। আমি তাকে পড়তে বললাম, তাহলে আমি সাবজেক্ট, তাহলে আই। তাহলে বললাম সে থেকে সেই 5 নম্বর টেন্স। তাহলে কাকে বললাম, উত্তর হিম, তাকে। তাহলে অবজেক্ট ভার্ব ওয়ানের অবজেক্ট, যেহেতু অবজেক্ট ওয়ান। তাহলে তেযুক্ত ভার্ব আগে আমি আগে বলেছি তেযুক্ত ভার্ব আগে টু হবে, তাহলে টু রিড, অর্থাৎ আমি তাকে পড়তে বললাম। আমি তাকে কাজটি করতে বললাম, এই অংশটি দেখো ভালোভাবে মনে রাখো যে আমি বললাম, কাকে বললাম, তাকে, অবজেক্ট ওয়ান। কি বললাম, তাহলে এখানে কি বললাম, নাই। তাহলে কি করতে বললাম, তাহলে এখানে যদি এই ভার্ব টু প্রশ্ন করি তাহলে ভার্ব টু এর অবজেক্ট হচ্ছে কাজটি। তাহলে অর্থাৎ ভার্ব টু এর অবজেক্ট হচ্ছে এইটি। যেমন আই সেইড হিম, ভার্ব টু এর আগে টু দিতে হবে, টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে কাজটি করতে বললাম, আমি তাকে স্কুলে যেতে বললাম। আই টোল্ড হিম টু গো টু স্কুল, আমি তাকে স্কুলে যেতে বললাম। আমি তাকে সকাল 10টায় স্কুলে একটি বই দিতে বললাম। তাহলে এখানে দেখো আমরা অবজেক্ট কীভাবে বের করবো। তাহলে আমি বললাম, কাকে বললাম, তাকে, অবজেক্ট ওয়ান, অবজেক্ট ওয়ান। তাহলে এখন দেখো যে কখন বললাম, উত্তর সকাল 10টায়। কোথায় বললাম, স্কুলে। তাহলে এখানে দেখো সব ভার্ব ওয়ানের অবজেক্ট এটুকু আসতেছে। তাহলে এবার দেখো কি দিতে বললাম, একটি বই। তাহলে এটা হচ্ছে ভার্ব টু এর অবজেক্ট, তাহলে ভার্ব টু এর পরে বসাতে হবে। যেমন দেখো আমরা বসাচ্ছি যে আই টোল্ড হিম, এখানে অ্যাট 10 AM না, এটা পরে অংশ দিবে, যে তোমরা দিবে আই টোল্ড হিম ইন দ্য স্কুল অ্যাট 10 AM। দেখো টু গিভ এ বুক, অর্থাৎ ভার্ব টু এর অবজেক্টটা ভার্ব টু এর পরে বসবে। তাহলে এভাবে আমরা অনুবাদ করব। তাহলে একটি সেন্টেন্স তেযুক্ত ভার্বে অনুবাদ কিভাবে করতে হয় আমরা সহজে বুঝতে পারলাম। তোমরা এভাবে যে কোনো অনুবাদ সহজে করতে পারবে। যেমন সে আমাকে দেখতে আসলো, আবার দেখো সে আমাকে দেখতে আসলো, হি কেম টু সি মি। 5 নম্বর টেন্সে তোমরা টেন্স দেখবে আমাদের একে দেওয়া আছে, টেন্স অনুসরণ করলে দেখতে সহজে পারবে। যেমন দেখো হি কেম টু সি মি, সে আমাকে দেখতে আসলো। তাহলে এখানে আমাদের দেখবে যে আমি নিচের লিঙ্কটা দেবো দরকার পড়লে, কিভাবে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব বের করতে হয়। তোমরা অথবা আমাদের প্লে লিস্টে যা দেখতে পারবে যে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব বের করার নিয়ম। তাহলে যেমন দেখো সে আসলে 5 নম্বর টেন্স, যদি তোমরা টেন্স দেখতে চাও টেন্সের গঠন দেওয়া আছে সেখানে দেখে নেবে। যেমন সে সাবজেক্ট, তাহলে কাকে
আসলো, কাকে দেখতে আসলো, কাকে আসলো উত্তর পাচ্ছি না। তাহলে এই যদি আমরা অবজেক্ট টু ধরি, কাকে দেখতে আসলো, তাহলে উত্তর হবে আমাকে। তাহলে ভার্ব টু এর এইটু অবজেক্ট, তাহলে ভার্ব টু এর পরে বসবে। ভার্ব ওয়ানের অবজেক্ট হলে ভার্ব ওয়ানের পর বসবে। তাহলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।